আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রসায়ন বিজ্ঞানের অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়ার কয়েকটি বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো ইতিমধ্যে জেনেছো যে রাসায়নিক বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ যে অসম্পৃক্ত বিক্রিয়া, যা বর্ণহীন এবং গ্যাসসমূহ। যে অ্যালকিন রাসায়নিক বিক্রিয়ার শুরুতেই হাইড্রোজেনের সংযোগ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। হাইড্রোজেন এর সংযোজন বিক্রিয়া। তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া, যে ইথিন ডাবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করালে, অর্থাৎ যে আমি পূর্বে বলছিলাম যে যখন কোনো উত্তপ্তের বিষয় আসে তখন এই বন্ধনটা ভেঙে যায়। ভেঙে গেলে বন্ধনটি পরিণত হয় CH কার্বন H বন্ড কার্বন। তাহলে একটা হাত আমার খালি থেকে যাচ্ছে। কি থেকে যাচ্ছে? একটা হাত খালি থেকে যাচ্ছে। সেক্ষেত্রে যে প্লাস হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন বন্ডটাও ভেঙে যাচ্ছে। এই হাইড্রোজেন বন্ডটা কি ভেঙে যাচ্ছে। আর নিকেল এই বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করে, কারণ বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে আবার হ্রাস করতে পারে। সেই জন্য এই নিকেলের প্রভাব উপস্থিত মানে হচ্ছে বিক্রিয়া তাড়াতাড়ি সম্পূর্ণ করা অথবা তাড়াতাড়ি হ্রাস করা। কিন্তু এই অধ্যায়ে নিকেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে তাড়াতাড়ি বিক্রিয়াটা কি করা, সম্পূর্ণ করা, যার কারণে সে প্রভাবক হিসাবে কি করে, কাজ করে। যে এত তাপমাত্রায় যখন এই বন্ধনটা ভেঙে যায় তখন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায়, তখন এই বন্ধনের অংশটি নষ্ট করে ফেলে। তখন হাইড্রোজেন কি হয়, এখানে যুক্ত হয়ে যায়। তখন এই বন্ধনের সাথে কি হয়, যুক্ত হয়ে যায়। তখন থাকে যে CH3 বন্ড CH3, অর্থাৎ ইথান উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ইথান উৎপন্ন করে। আমরা পূর্বে নয় বলতে পারি যে ইথিনকে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটালে ইথান উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইথান উৎপন্ন হয়। পানির সংযোজন বিক্রিয়া। তোমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, যে
ইথিন কে উচ্চ রক্তচাপ এবং উচ্চ চাপ আর ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে পানির সঙ্গে ইথানল উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ইথানল। কিভাবে? যে আমি পূর্বে বলছি এই বন্ডটা ভেঙে যায়, অপরদিকে হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন। দেখো যে হাইড্রোজেন বন্ড অক্সিজেন, কারণ উচ্চ তাপও মানে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে সে বিক্রিয়াটি কি ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে যে যেহেতু ও OH এবং H আর এটি বিক্রিয়া ভেঙে যাওয়া হাইড্রোজেনের সাথে ভেঙে যাওয়া হাইড্রোজেনের এই বিক্রিয়া ভেঙে যাওয়া হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের কি বিক্রিয়া করে কি হয়? বিনষ্ট হয়ে যায়। ফলে OH থেকে যায়। কি থেকে যায়? OH থেকে যায়। আর উৎপন্ন আরো সহজে বলতে পারি যে CH2 বন্ড CH2 প্লাস OH বন্ড ও প্লাস H বন্ড, যে এখানে উৎপন্ন বিক্রিয়াটি কি হয়ে যায়? ভেঙে যায়। এই বন্ডের সাথে বিক্রিয়া করে কি হয়ে যায়? ভেঙে যায় ফলে নষ্ট হয়ে যায়। তাহলে একটি হাইড্রোজেন আর এটি দুইটা হাইড্রোজেনের সাথে যোগ করলে তিনটি হয়। কটি হয়? তিনটি। আর OH এর সাথে সংযুক্ত করলে বন্ধন আকারে সংযুক্ত করা হয়, ফলে এই যৌগটি হয় ইথানল। কি নল? ইথানল। কি যৌগ হয়? ইথানল। তাহলে বুঝতে পারলাম যে ইথিনকে উচ্চ চাপ এবং উচ্চ তাপে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে পানির সঙ্গে বিক্রিয়া করালে ইথানল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইথানল উৎপন্ন হয়। ব্রোমিন সংযোগ। যেহেতু এটা দ্বিবন্ধন, এই যৌগটাকে বলা হয় অসম্পৃক্ত। কারণ এক বন্ধন যৌগগুলো হচ্ছে সম্পৃক্ত, দ্বিবন্ধন যৌগগুলো হচ্ছে অসম্পৃক্ত। আর ব্রোমাইড হচ্ছে লালচে বাদামি বর্ণ। তাহলে কি বর্ণ? লালচে বাদামি বর্ণ। তাহলে ব্রোমাইড হচ্ছে কি? লালচে বাদামি বর্ণ। এর অর্থাৎ হচ্ছে ব্রোমিন। কি? ব্রোমিন লালচে বাদামি বর্ণ। তাই লালচে বাদামি বর্ণ কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন কি বললাম? কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে ডাইব্রোমো ইথেন পাওয়া যায়। কি ব্রোমো? ডাইব্রোমো ইথেন পাওয়া যায়। যে CH বন্ড 2 বন্ড CH2 বন্ড Br Br। তাহলে কিভাবে বিক্রিয়াটা পেলাম? ভাঙে দিই যে CH2 বন্ড ডাবল বন্ড CH2 প্লাস Br বন্ড Br। তাহলে এদের মধ্যে বিক্রিয়া ঘটালে যে যে বন্ধনটি ভেঙে যাচ্ছে এই বন্ধনটি ক্রিয়া বিক্রিয়া করে কি যাবে? নষ্ট হয়ে যাবে। এই বন্ধন আর এই বন্ধন ক্রিয়া বিক্রিয়া করে নষ্ট হয়ে যাবে। যাওয়ার পর কি উৎপন্ন করবে? তাহলে এর হারটি, যেহেতু আমি কার্বন
কার্বন 4টা হাত, কয়টা হাত? 4টা হাত। অলরেডি 2টা পূরণ করে নিয়েছে, 2টা, এটা একটা, কয়টা হলো? 3টা, আর এটা একটা ব্রোমো হলো, কয়টা হলো? 4টা। সেজন্য সি বন্ড তাহলে কয়টা হাত পূরণ হয়েছে? 4টা অলরেডি হাত পূরণ হয়ে গেছে। কয়টা পূরণ হয়ে গেছে? 4টা অলরেডি হাত পূরণ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু এটি বর্ণহীন, কি বর্ণহীন, অর্থাৎ এখানে যে মৌলটি বর্ণহীন হয়ে গেছে, যৌগটি হয়ে গেছে, কি হয়ে গেছে? বর্ণহীন। মানে যে যখন বিক্রিয়ার পূর্বে লালচে বাদামি বর্ণ লালচে ছিল, তখন বিক্রিয়া করার সময় উৎপাত্ত হওয়ার পর, অর্থাৎ ক্রিয়া বিক্রিয়া হওয়ার সময় এই যৌগটি কি বর্ণহীতে পরিণত হয়েছে, যার কারণে এই যৌগটি হচ্ছে একটি অসম্পৃক্ত যৌগ। কোন যৌগ? অসম্পৃক্ত যৌগ। কারণ বিক্রিয়ার পর সে রং আর প্রতিফলন করতে পারেনি, ফলে সেটি লুকানো হয়ে গেছে, মিশে গেছে, যার কারণে নষ্ট হয়ে গেছে, যার কারণে এই বিক্রিয়াটি হচ্ছে একটি অসম্পৃক্ত বিক্রিয়া। কারণ এখানে কোনো সম্পৃক্ত ঘটেনি, যার কারণে এটি অসম্পৃক্ত বিক্রিয়া। তাই বলা যায় যে ব্রোমিন সংযোগ হলো একটি অসম্পৃক্ত বিক্রিয়া। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমাকে বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? ইথিলিনকে কমলা বর্ণের বা লালচে বর্ণের ব্রোমিন গ্যাস বা পানির সঙ্গে বিক্রিয়া ঘটালে 1,2-ডাইব্রোমো ইথেন বা বর্ণহীন গ্যাসে পরিণত হয়। তাহলে ডাইব্রোমো ইথেন কি বলতে পারবো? যে CH2 বন্ড CH2 ব্রোমিন, এটা ব্রোমিন, অর্থাৎ 1 2। তাহলে কয়টা হচ্ছে আমাদের? একটা, দুইটা, দুইটা হলে ডাই, তিনটা হলে ট্রাই, চারটা হলে বিউটেন। তাহলে যেহেতু আমার একটা এবং দুইটা, সেজন্য ডাইব্রোমো। তাহলে আমার দুইটা হাত জায়গা করে নিছে, সেজন্য কি হবে? 1 2 ডাইব্রোমো। কি ব্রোমো? ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। আজকে এই পর্যন্তই।